2010 সালে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে হত্যা করা হয়েছিল 3টি অপরাধে। আমরা দুর্নীতির সাথে আপোষ করিনি, আমরা যোগ্যতার প্রশ্নে আপোষ করিনি। আমাদের মাথায় টুপিওয়ালা এখানে আছেন, আমি আমার শ্রদ্ধাভাজন আলেমগণকে সম্মান রেখে বলছি, আমি আপনাদের একজন ছাত্র। আমাদের এখনো টুপি দাড়ি দেখে মনে করা হয় এই সমস্ত শফিকুল ইসলাম মাসুদরা মসজিদ, মক্তব, জানাজা, মিলাদ শরীফ ছাড়া আর কোনো কাজ করতে তারা পারে না। জামাত ইসলামী প্রমাণ করেছে, আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা একই সাথে আজান হলে মসজিদে ইমামতি করতে পারি, একই সাথে কুরিয়াজিনার বিরুদ্ধে 15.5 বছর জীবন বাজি রেখে লড়াই করতে পারি, পালাতে জানি না। আমরা 15.5 বছর রাজপথে থেকেছি, তুমি 15.5 সেকেন্ড থাকতে পারলা না। আমরা পরিষ্কার বলে দিয়ে যেতে চাই, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এই বিপ্লব, সেই 2010 সালে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের মধ্য দিয়ে যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, আল্লামা জালাল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর শুধু ফাঁসি কার্যকর করা নয়, ফাঁসির আদেশ দেওয়ার কারণে 250 শতাধিক তরুণ যুবকেরা জীবন দিয়ে বিশ্বের দরবারে নজির স্থাপন করেছিল। বাংলাদেশে ইসলাম এবং দেশপ্রেমিককে অবহেলা করে এই বাংলাদেশকে পরিচালনা করা যাবে না। নিজামী সাহেবকে কেন হত্যা করেছেন, মুজাহিদ সাহেবকে কেন ফাঁসির রশিতে ঝুলিয়েছে, তারা ভালো করে জানতে পেরেছিল এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে নিজামী মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না। তারা তাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য যারা 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ করেছিল। আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন, প্রেস ক্লাবে টিআইবি চ্যালেঞ্জ করেছিল, সাংবাদিকরা পাল্টা চ্যালেঞ্জ করেছিল। আমাদের কাছে তো কোনো তথ্য নেই, টিআইবির কাছে তো তথ্য থাকার কথা। জামাত ইসলামীর নেতৃবৃন্দের কোনো দুর্নীতির প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? ওনারা 2 জন মন্ত্রী তো সংসদে চ্যালেঞ্জ করেছেন, আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন, জামাত ইসলামী মন্ত্রী থেকে শুধু নয়, সংসদ সদস্য পদ থেকে শুধু নয়, জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয়, জামাত ইসলামীর একজন সাধারণ সমর্থকের পদ থেকেও আমরা পদত্যাগ করতে বাধ্য। আজ পর্যন্ত গোটা পৃথিবী সাক্ষী, জামাত ইসলামী সেই 2 জন নেতার বিরুদ্ধে 2 টাকা তো দূরের কথা, 2 পয়সার দুর্নীতি প্রমাণ না করে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কেবল এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করতে সক্ষম।